এবার মনীষার কাছে আসি। মনীষা, তোমার এই ব্যবসা কতদিনের? 6 মাসের ব্যবসা। 6 মাসের, মানে এই তার মানে গত বছর শেষের দিকে হ্যাঁ শুরু হ্যাঁ, ওই করেছো? কালী পুজোর দিকে আরম্ভ করেছি। হ্যাঁ, তাহলে তার আগে কি করতে? তার আগে এমনি বাড়িতেই ছিলাম। এবারে আমার তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করা হিস্ট্রির উপরে। তো হিস্ট্রি? হ্যাঁ, মাস্টার্স? হ্যাঁ। ওয়াও। এবারে আমার মানে প্রথম থেকেই একটা টেন্ডেন্সি ছিল যে পড়াশোনা করে একটা চাকরি বাকরি করব। এছাড়া এক্সট্রা আমার কম্পিউটার ডিপ্লোমাও করা আছে। আচ্ছা। এবার তাই জন্য আমি চেয়েছিলাম যে যাতে কোথাও একটা কিছু চেষ্টা করতে পারি, করি। কিন্তু অনেক জায়গায় চেষ্টা করেছি, কিন্তু কোথাও হয়নি। 19 বছর বয়সে আমার বিয়ে হয়। পালিয়ে বিয়ে করেছি। বাবা আমাকে 12 বছর মেনে নেয়নি। পালিয়ে বিয়ে, ওই শম্পার মতো। 12 বছর আমার বাবা মেনে নেয়নি। বাপের বাড়িও যেতে পারিনি। দুটো মেয়ে হয়েছিল প্রথমে, তারপরে প্রচুর কষ্টে দিন কাটাচ্ছিলাম। কিছু তো করতে পারিনি, বাবার সামনেও দাঁড়াতে পারছি না। বাবা এতদূর পড়াশোনা আমাকে করিয়েছে, অথচ আমি কিছু করতে পারলাম না। বাবার অমতে বিয়ে করতে চলে গেলাম, কিন্তু কোনো তো করতে পারিনি। বাবার কাছে মুখ দেখাবো কি করে? বাবা চেয়েছিলেন, আমি তো বাবা আমার একটা মাত্র মেয়ে, বাবা চেয়েছিলেন একটু ভালো দেখে দেবেন, এতদূর পড়াশোনা যখন করিয়েছি ভালো দেখে দেবেন, কিন্তু সেটা তো আর হয়নি। বাবার একটু আমার প্রতি রাগ ছিল। যাই হোক, 12 বছর পরে আমার বাবা মোটামুটি মেনে নিয়েছেন। এখন 3-4 বছর বাবার বাড়ি যাতায়াত করি। তো রিসেন্ট আমার একটা মেয়ে হয়েছে, আবার 2টো মেয়ে ছিল, আবার একটা মেয়ে হয়েছে। মানে তোমার 3 সন্তান? 3 সন্তান। এই জন্য চিন্তা ভাবনা করে আমি বললাম না, একটা ছোটোখাটো ব্যবসা করি। অনেক মহিলাকে দেখছি পাড়ায় পাড়ায় ব্যবসা করছে। তারপরে আমার হাজব্যান্ড বললো যে পাড়ায় পাড়ায় ব্যবসা করলে ওটা তো একটা দৃষ্টিকটু ব্যাপার হয়। তখন আমার হাজব্যান্ড বললো তাহলে কি করা যাবে, হয়তো লোকের কাছ থেকে ধার করতে হবে। ধার করতে গেলে এখন ইন্টারেস্ট ছাড়া কিছু থাকে না, আর এত ইন্টারেস্ট দেওয়াও সম্ভব নয়। তখন এই যে প্রাইভেট ব্যাঙ্কগুলো থাকে, ওই প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন করে ব্যবসা করেছি, আর দোকান ঘর ভাড়াটা নিয়েছি। যদি আজকে 1 লাখ টাকা জিতি, ঠাকুর যদি সহায় হন, তাহলে ব্যবসাটা একটু দাঁড় করাবো। আর আমার একটা ছোট মাটির বাড়ি আছে, ওটাকে যদি একটু সারাই করে যদি একটু করতে পারি ঠিকঠাক, সেইটা একটা চেষ্টায় আছি। মনীষার দোকানের ছবি দেখাই আগে সবাইকে। এই যে অনেক জিনিস তো। হ্যাঁ হ্যাঁ, বাহ। তুমি এখানে কি কি নিয়ে এসেছো সঙ্গে? সব কিছু তো আনা সম্ভব হয় না, অনেক জিনিস। শাড়িও কিছু আছে। এগুলো কি বাচ্চাদের চুড়ি? হ্যাঁ, বাচ্চাদের চুড়ির সেট। কি ভাল লাগে না ছোটদের এগুলো পরলে? কিন্তু এত তাড়াতাড়ি ওরা বেড়ে যায়। হ্যাঁ, একবার পরানোর পর পরের ওকেশন আস্তে আস্তে বেড়ে গেছে, আর চুড়ি ঢুকছে না হাতে। দেখি ওই সিলভার চুড়িগুলো কি সুন্দর। এগুলো স্টোনের। স্টোনের হ্যাঁ, চুড়ি? স্টোনের। ওরে বাবা, এটা কত দাম 1 ডজন? এইগুলো পুরোটা 100 টাকা। 100 টাকা 1 ডজন? হ্যাঁ। আচ্ছা, ওকে। আবার ঝুমকা আছে, ঝুমকা। ওই যে কানবালা বলে। হ্যাঁ হ্যাঁ, অনেক কায়দার গয়না আছে, লাভলি। তুমি কোথা থেকে এগুলো তোলো? কলকাতা থেকে। কলকাতা? বড় বাজার? ও, আবার শাড়িও রাখো? হ্যাঁ। ওইটা কি শাড়ি, কি সুন্দর দেখতে। বেনারসি টাইপের আর কি। বেনারসি টাইপের? বেনারসি তো এখন অনেক ভাগ থাকে। হ্যাঁ হ্যাঁ, কোনটা ভারী হয়, কোনটা আবার সিল্কের ভালো উপরে হয়। দেখতে না, কি সুন্দর। কত দাম এই শাড়ির? 1200 টাকা। 1200? তোমার দোকানে 1200? আচ্ছা, বাহ, বিক্রি বাট্টা ভালো হয়? হ্যাঁ, হ্যাঁ। এটা তো খুবই সুন্দর দেখতে শাড়িটা। তোমার স্বামী কি করেন এখন? স্বামী চাষবাস করে, চাষবাসই করে। হ্যাঁ। কেউ এসছে বাড়ি থেকে? বাবা এসছেন, আমার 2 মেয়ে এসছে, কিন্তু বাচ্চা মেয়ে তো কাঁদছে বলে বেরিয়ে চলে গেছে।
ও বাবার সঙ্গে তো সম্পর্ক হ্যাঁ ছিল না? বলছি তো 4 বছর এখন হলো যাচ্ছি। ঠিকঠাক আছে, বাবা এখন ঠিক আছে? না, বাবার আদরের মেয়ে আমি, একটাই মেয়ে তো আদরের। এবারে চলে এসেছি তো, অমতে পছন্দের জিনিস নয়, ওই জন্য বাবা একটু রেগে আমার উপরে ছিলেন আর কি। এখন রাগ কমেছে? হ্যাঁ, এখন বাবার বাড়ি যাই। কমেছে, এখন বড় মেয়ে তো আমার, এই প্রথম সন্তান তো, ওই সেই তো, আদরও বেশি পেয়েছে। অভিমানও বেশি, আমি বুঝতে পারছি। এখন ঠিকঠাক আছে তো সব? ওকে, সো তুমি 1 লাখ টাকা পেলে তোমার ব্যবসাতেই দিতে চাও আর ব্যবসাতেই দেব, ঘরটাকে ঠিক বাড়িটাকে। করো। নাইস, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো মনীষা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, না রে না কারো ধার ধার। হ্যাঁ, বাস বাস বাস, হ্যাঁ বাস বাস বাস, তাড়াতাড়ি করো। সে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। ওপর থেকে পড়ছে, একসঙ্গে অনেকগুলো ধরে নাও। ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না করেছে ইন্দ্রজাল। ওপর থেকে পড়ছে 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 পড়ছে, ধরো 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 ধরো। ওপর থেকে, ওপর থেকে, ওপর থেকে। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। দুশো, 400, 600, 800, 150, 1150। মনীষার স্কোর ফার্স্ট রাউন্ড। এইবার সীমার কাছে আসি। হ্যাঁ, নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমার নাম সীমা রায়, আমি এই যে ব্যাগের কাজ করি এই 14 বছর ধরে। আমার ব্যাগের কারখানা, ছোটোখাটো একটা কারখানা, দুজনেই আমরা স্বামী স্ত্রী দুজনেই এই কাজটা করি। ও তোমাদেরই কারখানা, তোমরা দুজনে মিলে করো? বাহ। হ্যাঁ হ্যাঁ, কতদিন ধরে করছো? এই 14 বছর করছি। ব্যাগ কারখানা কেন শুরু করলে সীমা? ব্যাগের মানে কাজটাই তোমার জানতো। বুদ্ধি না তোমার বড়? না, স্বামী ব্যাগের কাজই করতো আর কি। আগে অন্য কোথাও করতেন? হ্যাঁ, আগে অন্য লোকের মাল করতো, এখন নিজে কাপড় কিনে নিজেই করে আর কি। করার প্ল্যান হ্যাঁ। করলেন। কোথা থেকে শুরু করলে? ওই নেপালে গিয়েছিলাম, বিয়ের পরে প্রথমে দুজনেই গেছিলাম, তারপরে ওখানে যে কাজ করে কিছু পয়সা জমিয়ে তারপর বাড়িতে এসে কারখানাটা করেছি। নেপালে ছিলে তোমরা? হ্যাঁ, ছিলাম নেপালে। ও, ওখানে আচ্ছা। 3 বছর ছিলাম। কেন? ওখানে একটু কাজের পয়সাটা বেশি পাওয়া যায়, ওই জন্য ওখানে গেছিলাম। কাঠমান্ডুতে? হ্যাঁ, কাঠমান্ডু। ও, সেখানে ব্যাগ তৈরিই করা হতো? হ্যাঁ, ওখানেও কাজ করেছি। কাজটা শিখে এসে, আগে তো জানতাম না, বিয়ের পরে। ও। বিয়ের পরে শিখেছি, শিখে তারপরে বাড়িতে এসে কারখানাটা দিয়েছি। ওকে। নেপালে কাজ করলে ব্যাগ তৈরি দামটা বেশি পাওয়া যেত। দাম বেশি পাওয়া যায়। বিক্রি করলে নাকি না, তোমার তখন তো লেবার? লোকের কাজটাই করতাম, বাড়ি এসে নিজের কাজটা করছি। তো যে পরিশ্রমটা হচ্ছে সেই দামটা বেশি দামটা পাওয়া বেশি যায় পাওয়া ওদের যেত। সে।